হ্যালো বন্ধুরা, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সামনে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করব এবং নাউন ক্লজটি পুরোপুরি কভার করার চেষ্টা করব। তো দেখো, সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগে ভাগ করা যায়। নাউন ক্লজ, তার 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাকে রিলেটিভ ক্লজও বলা হয়। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো দেখি প্রথমে নাউন ক্লজের সংজ্ঞাটা। যে বাক্যাংশটি বাক্যের মধ্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। তো কি বলা হয়েছে, যে কোনো বাক্যের মধ্যে নাউন যে জায়গাগুলির মধ্যে বসতে পারে সেই জায়গাগুলির মধ্যে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। তো উদাহরণ দেখো, হোয়াট হি সেইড ইজ ট্রু। হোয়াট হি সেইড, দেখো এখানে কি হোয়াট হি সেইড, তো এটা একটা কি ক্লজ, কারণ এখানে কি রয়েছে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে। সাবজেক্ট কি রয়েছে, এখানে সাবজেক্ট হি রয়েছে এবং ফাইনাল ভার্ব সেইড রয়েছে। ইজ ট্রু, তো দেখো ইজ ভার্বের যে সাবজেক্ট রূপে এখানে হোয়াট ইজ সেইড যে ক্লজটি যুক্ত হয়েছে সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। তো এবার দেখো নাউন ক্লজের অবস্থান, অর্থাৎ নাউন ক্লজ কোন কোন জায়গাগুলির মধ্যে বসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো দেখো, নাউন ক্লজ ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসে। যে কি নাউন ক্লজ ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসে। তো দেখো যখন না, তো রুলটা অর্থাৎ কিভাবে আমরা বুঝতে পারবো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসবে। তো দেখো এখানে প্রথমে একটা ক্লজ থাকবে, তারপর ভার্ব থাকবে এবং তারপর এক্সটেনশন থাকবে বা আদার ওয়ার্ড কোনো কিছু থাকবে বা অবজেক্ট বলতে পারো এটাকে। তো দেখো যদি তাহলে আমরা কি বলবো, এখানে যদি ভার্বের পূর্বে যদি কোনো ক্লজ থাকে তাহলে আমরা সেটাকে নাউন ক্লজ বলবো। তো এখানে দেখো হোয়াট ইজ সেইড, এটা একটা কি ক্লজ। ইজ, এটা হচ্ছে ভার্ব। ট্রু, এটা হচ্ছে এক্সটেনশন বা আদার ওয়ার্ড। তো এবার দেখো হোয়াট ইজ সেইড, এই যে ক্লজটা রয়েছে এটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে কাজ করছে। তো এখানে কি হোয়াট ইজ সেইড, এখানে এটা হচ্ছে নাউন ক্লজ। তো এরপর দেখো তারপরের উদাহরণটি, দ্য আর্থ ইজ রাউন্ড ইজ নোন টু অল। যে দেখো এখানে ইজ নোন যে ভার্ব রয়েছে সেই ইজ নোন ভার্বের সাবজেক্ট রূপে কাজ করছে কি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। যে এখানে কি দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন, দ্য আর্থ এটা সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব ইজ এবং রাউন্ড এখানে আদার ওয়ার্ড রয়েছে। তো দেখো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এখানে ইজ নোন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো এখানে বলতে পারবো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড একটা হলো নাউন ক্লজ। তো এরপর দেখো নাউন ক্লজ ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে। তো কীভাবে কি বলছি দেখো, যে তখন এখানে রুলটা কীরকম হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং তারপর যদি কোনো আমরা ক্লজ পাই তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো নাউন ক্লজ। এবং এর অবস্থানটা কীরকম করে হবে, উদাহরণ দেখো, উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। তো এখানে দেখো উই হচ্ছে একটা সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, সাবজেক্ট গেল, ভার্ব গেল, তারপর দেখো একটা এখানে ক্লজ রয়েছে দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, যে পৃথিবী একটা গ্রহ, প্ল্যানেট। তো এখানে দেখো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এখানে কি রয়েছে, নো ভার্বের অবজেক্ট রূপে কাজ করছে। তো এখানে দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট হলো একটা নাউন ক্লজ। তো তারপরের উদাহরণটা দেখো, আই নো হোয়ার শি লিভস নাও। তো এখানে দেখো সূত্র অনুযায়ী বা রুল অনুযায়ী সাবজেক্ট রয়েছে, তারপর ভার্ব নো রয়েছে এবং এখানে নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে কি হোয়ার শি লিভস নাও। তো এখানে হোয়ার শি লিভস নাও একটা হচ্ছে নাউন ক্লজ। তো এরপর দেখো নাউন ক্লজ ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো কমপ্লিমেন্ট কি, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো কমপ্লিমেন্ট সম্পর্কে যদি আমি সহজ ভাষায় বলি, কমপ্লিমেন্ট হলো সাবজেক্টেরই একটি ভিন্ন রূপ। তো রুলটা কীরকম হবে, সাবজেক্ট প্লাস বিভি অর্থাৎ ইজ এবং ওয়াজ বিশেষ করে থাকবে, বিভি অর্থাৎ হচ্ছে বি ভার্বগুলো যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এবং অর্থাৎ বি ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। তো উদাহরণ দেখো, দ্য নিউজ ওয়াজ দ্যাট হিউ কিল্ড হিজ ব্রাদার। যে এই সেন্টেন্সটি দেখো, দ্যাট দ্য নিউজ ওয়াজ দ্যাট হি কিল্ড হিজ ব্রাদার, এখানে দেখো দ্য নিউজ হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে ওয়াজ, দ্যাট হি কিল্ড হিজ ব্রাদার এটা হচ্ছে কি একটা নাউন ক্লজ। যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্বের পর যে ক্লজটা থাকবে সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। এবং এটা কীভাবে ব্যবহৃত হয়েছে, কমপ্লিমেন্ট হিসাবে। তো কমপ্লিমেন্ট কী বললাম, সাবজেক্টেরই একটি ভিন্ন রূপ। তো এখানে দেখো দ্য নিউজ, এটারই একটি দেখো ভিন্ন রূপ কি দ্যাট হি কিল্ড হিজ ব্রাদার। তো দ্য নিউজটাই কি, যে কি দ্যাট হি কিল্ড হিজ ব্রাদার। তো এটা পুরোটা হলো একটা নাউন ক্লজ। তো তারপর দেখো মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম। তো মাই বিলিভ এখানে রয়েছে, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বি ভার্ব এখানে ইজ রয়েছে, তারপর
বি ভার্বের পর যে ক্লজটা থাকবে অর্থাৎ দ্যাট হি উইল নট কাম, তো সেটা হবে নাউন ক্লজ। এবং কি এটা হচ্ছে সাবজেক্টেরই একটা ভিন্ন রূপ, মাই বিলিভ, এবং বিলিভটি কি, দ্যাট হি উইল নট কাম। তো এরপর দেখো নাউন ক্লজ নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে জেনে নিই অ্যাপোজিশন কাকে বলে। অ্যাপোজিশন হলো যে বাক্যাংশ নাউন বা প্রোনাউনকে বিশদ করার জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাপোজিশন বলে। তো উদাহরণ দেখো, দ্য নিউজ দ্যাট মাই মম ইজ কামিং ইজ নট ট্রু। তো কি দ্য নিউজ যে খবরটি কি, দ্যাট মম ইজ কামিং ইজ নট ট্রু। তো এখানে দেখো অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কী করছে নাউন বা প্রোনাউনকে, এখানে যে নাউনটি রয়েছে দ্য নিউজ, এটার বিশদ রূপে আমাদের জানাচ্ছে কি এই ক্লজটি, দ্যাট মাই মম ইজ কামিং। তো এটা হচ্ছে একটা নাউন ক্লজ। তো তারপর দেখো নাউন ক্লজ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রিপোজিশনের অবজেক্ট মানে কি, অর্থাৎ যদি কোনো আমরা প্রিপোজিশন দেখি এবং তারপরে যদি কোনো ক্লজ দেখতে পাই তাহলে সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। যেমন দেখো উদাহরণ, আই নো নাথিং অ্যাবাউট হোয়াট রাম ওয়ান্টস। তো এখানে দেখো আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন ব্যবহৃত হয়। তো এখানে দেখো আই নো নাথিং অ্যাবাউট একটা প্রিপোজিশন, তারপরে যে ক্লজ রয়েছে হোয়াট রাম ওয়ান্টস, তো এটা হলো একটা নাউন ক্লজ। তো তারপরে উদাহরণ দেখো, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। তো এখানে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে যে ক্লজটি রয়েছে সেটা হলো নাউন ক্লজ। তো তোমরা এটা করে নেবে।